আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। তাহলে প্রকৃত ঈমানদার যিনি হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত এবং ভালোবাসা বেশি, ঠিক কি না? যত ঝড় তুফান আসুক তারপরে ঈমান থেকে বিচলিত হতে পারে না। এই জন্য হাদিস শরীফের ভিতর আসছে, জালেম মিশরের বাদশাহ রামসিস ফেরাউন, সে নিজেকে খুদা দাবি করেছিল, নিজেকে রব হিসাবে দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। তো ফেরাউনের মেয়েটার মাথার চুল আশ্রাইতেন, একজন দাসী ছিলেন, মাথার চুল আশ্রাইতেন, মাসেতা বলা হয়। তো মাথার চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে জমিনের ভিতরে। পড়ার পরে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছেন। এখন ফেরাউনের মেয়ে বলছে, এই দাসী, তুমি বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইলা, বিসমিল্লাহ আল্লাহ তাআলা আবার কে? তখন ওই দাসী ফেরাউনের মেয়েকে বলল, কন্যাকে বলল, শোনো, তিনি হচ্ছেন রব, আমাদের স্রষ্টা, আমাদের রব। তখন বলে, কেন? আমার বাবাই তো রব। নাউজুবিল্লাহ বলেন। বলে, শোনো, তোমাকে সৃষ্টি করেছেন যিনি, আমাকে সৃষ্টি করেছেন যিনি, তোমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি, কুল কায়নাত আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছে আমাদের সকলের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আমাদের সকলের রব। এই কথা শোনার পর মেয়েটার মিজাজ খারাপ, সাথে সাথে বাবার কাছে গিয়ে বিচার দিয়েছে, আব্বা, দাসী তো আপনাকে রব মানে না। ফেরাউনের মিজাজ খারাপ। ফেরাউন সাথে সাথেই তার সৈন্য বাহিনী দিয়ে মহিলাটাকে ধরে বলে, এই দাসী, এখনই তুমি আমাকে সাজদা করো, আমাকে রব হিসাবে মেনে নাও। দাসী বলে, জাহাপনা মাফ করবেন, আমি এই কপাল কেবলমাত্র আল্লাহ তাআলার সামনেই ঝুঁকায়, এই কপাল দিয়ে সাজদা কেবলমাত্র আল্লাহ তাআলাকেই দিয়ে থাকি, আর পৃথিবীর কোথাও এই কপালকে আমি ঠেকাতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কান। এই পর্যটক ভাইরা যারা সফর করে দূর দূরান্ত থেকে এসেছেন, খবরদার, কখনো কখনো জীবন চলে যাবে, তারপরেও মাজারে সাজদা করা যাবে না, মাজারে মান্নত করা যাবে না। মাজারে সাজদা করলে, মাজারে মান্নত করলে শিরক হবে, ঈমান থাকবে না, ঠিক কি না? এই মেসেজ আপনারা সব জায়গা পৌঁছে দিবেন। সাজদা হবে কেবলমাত্র আল্লাহর ঘরে, আল্লাহর কুদরতি কদমে। কোনো মাজারে সাজদা দেওয়া যাবে না। ফেরাউন আগুনের তেলের ডেকসি জ্বালিয়েছে, তেলের ডেকসিতে জাল দিচ্ছে, তেলটা টকবক করছে। সাথে সাথেই ওই মহিলার দুইটা বাচ্চার বড় মেয়েটাকে ধরে আগুনের তেলের ভিতরে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ। বাচ্চাটা তেলের ভিতরে ভাজি হয়ে গেল, গোশতগুলো খসে খসে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। বলে, মহিলা, তোমার মেয়ের কি অবস্থা দেখো, ছোট্ট মেয়েটিকেও দিয়ে দিব। বলে, দিয়ে দাও। ছোট্ট মেয়েটি কান্না করে বলে, মা, তুমি আমাকে বাঁচাও, এই তেলের ভিতরে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে তো আমি মারা যাব। মা, মা কোনো কথা বলতে পারেন না, বুবা হয়ে গেছে, মার কথা নাই। মার কাছ থেকে জোর করে নিষ্ঠুর ফেরাউন এই বাচ্চাটিকেও টান দিয়ে দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিল। মা কান্না করছে, ছোট্ট মেয়েটি তেলের ভিতরে যে বলছে, মা, তুমি ভয় পেও না, লা তাহজান, তুমি দেখতেছো আগুনের তেল, এটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, মা, তুমি ভয় করো না। এবার মহিলাটিকে
দাসীকে তেলের ভিতর দিবি। দাসী ডাকতে বলে আমার কোনো আর পরোয়া নাই, তবে ফেরাউন শোনো, আমার শেষ একটা দাবি আছে, ইচ্ছা আছে। কি তোমার ইচ্ছা? আমরা যখন শহীদ হয়ে যাব আমাদের হাড্ডিগুলি একত্রিত করে এক জায়গা দাফন করে দিবা। ঠিক আছে, তোমার দাবি মেনে নিলাম। আল্লাহর বান্দিকেও তেলের ভিতরে দিয়ে দেয়া হলো। সরকারে দো আলম মেরাজের রজনীতে বাইতুল মাকদাসের উপর দিয়ে সওয়ার হয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে জান্নাতের সুঘ্রাণ পেলেন। ডাক দে বলেন, ও ভাই জিবরিল, আমি কি জান্নাতের কাছাকাছি এসে পড়েছি নাকি? বলে না, আপনি এখন বাইতুল মাকদাসে আছেন। বলে এখন আমি এখানে কেন জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি, কারণ কি? তখন ডাক দে বলে, ওগো নবীজি, ওই যে ফেরাউন দাসী এবং তার বাচ্চাদেরকে শহীদ করে তাদের হাড্ডিগুলো পুঁতে রেখেছিলেন, হাড্ডিগুলো এখানেই বাইতুল মাকদাসের ভিতর আছে। তাদের কবর থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে। এটা দেখার পরে ফেরাউনের বিবি হযরতে আসিয়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যে আল্লাহর বান্দি ফেরাউনের বিবি এরকম ভাবে চিন্তা করলো, যেই মেয়ে মহিলাটি আমাদের দাসী ছিলেন, দুটা সন্তানকে চোখের সামনে হারালো, এমনকি নিজের জীবনটা বিসর্জন দিল, তারপরও এক রব, এক খোদা, এক নবীর বিশ্বাস থেকে পিছপা হলো না, জীবন দিয়ে দিল। তাহলে তো ওই রবই সত্য, ওই দিন সত্য, ওই ধর্ম সত্য। এটা চিন্তা করে হযরতে আসিয়া কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল, ও ফেরাউন, আপনার বিবি আসিয়া সে তো কলেমা পড়ে মুসলমান হয়েছে। ফেরাউন দৌড় দিয়া গিয়া বোঝায়, বিবি রে, তুমি হলে আমার বিবি, এই দেশের রানী। তুমি যদি আমাকে রব না মানো, পৃথিবীর মানুষ আমাকে কেউ রব মানবে না, স্বীকার করবে না। সুতরাং তুমি তোমার জায়গা থেকে ফিরে এসে আমাকে রব মেনে নাও, মুসার ধর্মকে ছেড়ে দাও। আসিয়া বলে, ফেরাউন রে, ও প্রিয়তমা স্বামী, আমি তোমাকে দাওয়াত দিই, তুমি যে নিজেকে রব দাবি করো, খোদা দাবি করে, এটা ভুল। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি মৃত্যু দিবেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি মৃত্যু দিবেন, এমনকি সমগ্র পৃথিবীর স্রষ্টা হলো আমাদের রব, আমাদের পাল্লেওয়ালা। ঠিক কিনা? আরো জোরে কান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রবকে, আর একটু জোরে কান। আসিয়াকে কলেমা থেকে ফিরাইতে পারলো না। সাথে সাথে ফেরাউন হামানকে ডাক দে বলে, কোথায় রে হামান, পুলিশকে ডাকো, দ্রুত গ্রেফতার করে আসিয়াকে অন্ধকার জেলখানার ভিতরে ঢুকায় দাও। আসিয়াকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ফেরাউন আদেশ করলো, আসিয়ার সামনে এখন থেকে খানা বন্ধ করে দিবা। যত সময় পর্যন্ত মুসার ধর্ম না ছাড়ে, দিন শরিয়ত না ছাড়ে, তত সময় পর্যন্ত তার সামনে খাবার দেওয়া যাবে না। এবার যেই মাত্র এরকম ভাবে খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কিন্তু যারা আল্লাহ পাকের জিকির করে, জিকির তাদের রিজিক হয়ে যায়, খাদ্য হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অনেক দিন ধরে খাবার নাই, পানি নাই, কিন্তু আসিয়া ঠিকঠাক মতো আছে, অসুবিধা নাই। এবার ফেরাউন আদেশ করে, আসিয়াকে সারা রাত পুলিশে সারা রাত পিটাইবে, জল্লাদে পিটাবে, ছুরি এরকম ভাবে, ছুরি দ্বারা, লাঠি দ্বারা সারা রাত
আসিয়া হযরতে আসিয়াকে পিটায়। আসিয়া তারপরে আল্লাহকে ডাকে, ফেরাউনকে রব হিসাবে মেনে নেয় নাই। শরীরে এরকম চামড়াগুলো ছিলে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়ে জমিনে ভেসে যায়, তারপরেও আল্লাহকে ছাড়ে না, ফেরাউনকে রব হিসেবে মেনে নেয় না। এরপরে ফেরাউন চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিল, এবার আসিয়াকে জেলখানা থেকে বের করো। আসিয়াকে জেলখানা থেকে বের করা হলো। ফেরাউন আদেশ দিল, আসিয়ার শরীর থেকে সমস্ত পোশাক আশাকগুলো খুলে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলো। আসিয়াকে বস্ত্রহীন করে দাও। আসিয়ার শরীর থেকে পোশাক খুলতে যাবে, ঠিক সে মুহূর্তে আসিয়া ডাক দে বলে, এ নিষ্ঠুর স্বামী ফেরাউন, আমাকে তুমি হত্যা করে ফেলো, জবি করে ফেলো, আমার কোনো কষ্ট নাই। খবরদার খবরদার, তুমি আমার লজ্জা মানুষের সামনে খুলে ফেলো দিও না। কিন্তু নিষ্ঠুর ফেরাউন কি কার কথা শোনে? আসিয়াকে বস্ত্রহীন করে রাজ দরবারের সামনে ফেলে রাখা হলো। হযরত আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। এরপরও ফেরাউনের নিষ্ঠুর হৃদয়, এরকম ভাবে দরদ নাই, দিলের ভিতরে কোনো মায়া নাই। আদেশ করলো, বড় তক্তার ব্যবস্থা করো, কাঠের ব্যবস্থা করো। তক্তা না হলো, বড় কাঠের ব্যবস্থা করা হলো। আদেশ করলো জাল্লাদকে, জাল্লাদ আসিয়ার হাতটা টান টান করে আসিয়ার দুই হাতের ভিতরে পেরেক লাগায় দাও। টান টান করে ডান হাতের ভিতরে একটা পেরেক লাগায় দিল, বাম হাতের ভিতরে বিশাল বড় একটা পেরেক লাগায় দিল। এবার আদেশ করলো আসিয়ার পায়ের ভিতরে একটা পেরেক লাগায় দাও। আসিয়ার ডান পায়ের ভিতরে পেরেক লাগায় দেওয়া হলো, বাম পায়ের ভিতরে পেরেক লাগায় দেওয়া হলো। হযরতে আসিয়া নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, নিষ্ঠুর ফেরাউন বড় একটি পেরেক এনে হযরতে আসিয়ার লজ্জাস্থানের ভিতরে পেরেকটি গেড়ে দিল। আসিয়া এই অবস্থায় জ্বালা যন্ত্রণায় ছটফট করতেছেন, কান্নাকাটি করতেছেন, তারপর রবকে ছাড়ে না, আল্লাহ তাআলাকে ছাড়ে না। শুধু তাই নয়, এবার নিষ্ঠুর ফেরাউন আদেশ করলো, আসিয়াকে এভাবে মারলে হবে না, একটা কাজ করো, এই আসিয়ার শরীর থেকে চামড়াগুলো এইভাবে ছিলে ফেলো, যেভাবে বকরির চামড়াগুলো ছিলে ফেলা হয়, যেভাবে গাভীর চামড়াগুলো ছিলে ফেলা হয়। এবার নিষ্ঠুর জল্লাদেরা আসিয়ার শরীর থেকে চামড়াগুলো বকরির চামড়ার মতো ছিলা শুরু করে দিয়েছে। হযরতে আসিয়া মালিকের দরবারে কান্না করে আর ডেকে ডেকে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত আসিয়া মালিকের কাছে কান্না করার ডাক দেয়, বলে, মালিক রে, মালিক, আমাকে নিষ্ঠুর ভাবে ফেরাউন এবং তার সৈন্যরা আমাকে আযাব দিতেছে। ও মালিক, অসুবিধা নাই, আপনি মালিকের পাশে, আপনি আল্লাহর কাছে আমি অধম, আমি এরকম ভাবে তোমার বান্দি আসিয়ার জন্য একটা জান্নাতের বালাখানা তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়, বলে, আজরাইল, ও জিবরাইল, কোথায় আছো? আমার আসিয়া বড় কষ্ট করে, দিনের জন্য কষ্ট করে। আসিয়া রাজ দরবারে কত আরামে থাকে, তার কোনো কষ্ট নাই, সব কিছু বিসর্জন দিয়া আজকে আসিয়া নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিতেছে। আজরাইল রে, যাও আমার আসিয়ার সামনে এখনই জান্নাতুল ফিরদাউসের সিনারি তুলে ধরো। আসিয়ার সামনে জান্নাতুল ফিরদাউসের সিনারিটা তুলে ধরলো। আসিয়া জান্নাতুল ফিরদাউস দেখে, আর নিষ্ঠুর ফিরাউনের গোষ্ঠী তাকে নির্যাতন করে। এই অবস্থায় দেখতে দেখতে হযরত আজরাইল আসিয়ার জান নিয়ে গেল। আসিয়া মৃত্যুর কষ্ট অনুভব করতে পারলেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই
গম্বুজ মসজিদ থেকে 201 গম্বুজ মসজিদ থেকে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই রে মা। দিনের জন্য আসিয়া জীবনটা দিল, তারপরও ইসলাম দিন শরিয়াত ছাড়ে নাই। ওরে মা, স্বামীর খেদমত করবেন, পর্দা করে চলবেন, যত কষ্টই হোক আপনাদের সতীত্বের হেফাজত করবেন, দিন শরিয়াতের হেফাজত করবেন। বাবাজি যারা এসেছেন, যুবকরা যারা এসেছেন, আপনারাও যত কষ্ট হয় শরিয়াতের বিধিবিধান মানবেন, ইসলামের বিধিবিধান মানবেন। তারপরেও জীবন চলে যেতে রাজি আছে, ইসলামকে ছেড়ে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.